আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলের প্রথম দিবসের প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আজারির কণ্ঠে যিনি ওয়াজ করবেন আমার প্রিয় ভাই হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, তিনি আমাদের মাঝে তাশরিফ এনেছেন। আলহামদুলিল্লাহ। আমার ভাই একটু রেস্ট নিয়ে যখনই আসবেন তখনই আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। এর আগে আপনারা আমার তুই চলে যাবেন তো? কারা কারা যাইবেন? তাহলে আলহামদুলিল্লাহ ওই একজন যাইব কেন না? আপনি যাইতেন না, এটা খেয়াল বেখেয়ালে উঠেছেন এটি। তাইলে ইনশাল্লাহ আপনারা প্রধান বক্তা আসার আগ পর্যন্ত আমার সময় দিতে রাজি আছেন তো? ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। এই প্রধান বক্তা আসার আগ পর্যন্ত যেন রব্বুল আলামিন আমার জবান দিয়ে এমন কথাগুলি বের করেন যে কথাগুলি আমার জন্য আপনাদের সকলের জন্য হেদায়েতের উসিলা হয়ে যায়। বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, আইনজ্ঞ অ্যাডভোকেট হারুনুর রশিদ সাহেব, আজকের মাহফিলের প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, প্রিয় ব্যক্তিত্ব মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুমুল আলিয়া, আমার পাশে উপবিষ্ট আমার কলিজার টুকরা প্রিয় ভাই সুমুষ্টিবাসী বক্তা হযরত মাওলানা নূর নবী সাহেব, খতিব কালীরহাট বাইতুন নূর জামে মসজিদ, নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ ওয়াল মুয়াজ্জিনিন, সুযোগ্য পরিচালক, বহু প্রতিষ্ঠানের সাথে জড়িত ইসলামী রেনেসাঁ আন্দোলনের অগ্রদূত আমার প্রিয় ভাই হযরত মাওলানা আলাউদ্দিন সাহেব আতালাল্লাহ ফি হায়াতিত তয়্যিবা, সম্মানিত মুরব্বিয়ানি কেরাম, জাতির আশার পাঞ্জিরি তরুণ ভাইয়েরা, স্নেহের ছোট বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, কোরআনের মধু সংগ্রহ করতে আসা সম্মানিত প্রিয় ইউটিউব ভাইয়েরা, আমরা আল্লাহর কাছে লাখো কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল ইজ্জত আল জালাল আমাদেরকে পবিত্র কোরআন থেকে আল্লাহর কথাগুলি, কার কথা? কোরআনের ব্যাখ্যা গ্রন্থ হাদিস শরীফ থেকে নবীর জবানে নবীর কথাগুলি এবং আল্লাহর কথাগুলি শোনার জন্য যে মনিব আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিলেন, সে মনিবের দরবারে শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, যারা বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলেন, যে কর্তৃপক্ষ মাহফিলের জন্য জায়গা দিলেন, যারা অনেক কষ্ট স্বীকার করে মাহফিলে হাজির হয়ে মাহফিলকে ধন্য করলেন, কিয়ামতের দিন মুসিবতের সময় মাহফিল আমাদের নাজাতের উসিলা বানিয়ে দিন। বলেন আমিন। মাহফিল দীর্ঘ প্রায় 2 বছর পরে হচ্ছে, এই জন্য আপনারা খুশি না বেজার? এই জন্য খুশির আওয়াজটা আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। নেক কাজে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আর বদ কাজ হলে কি বলতে হয়? নাউজুবিল্লাহ। দীর্ঘ প্রায় 2 বছর পরে মাহফিল হচ্ছে, ওই হিসাবে যে পরিমাণ শ্রোতা আসার কথা, আমার মনে হয় শ্রোতা আরো বেশি আসলে ভালো হইতো, ঠিক কিনা? না বুঝছি কতক্ষণ হলে আসবে ইনশাআল্লাহ। বাদাল ইসলামে গরিবান
বাদাল ইসলামে গরিবান সায়াউদু কামা বাদা ফাতুবালিল গোরাবা। ইসলাম যখন আসলো তখন গরিব অবস্থা ছিল, অপরিচিত ছিল, তখন জনসংখ্যা ছিল কম। আবার ইসলাম যখন বিদায় হয়ে যাবে তখন ইসলামের মানার সংখ্যাও হবে কম। এখন ইসলাম আমাদের থেকে বিদায় হওয়ার পথে, এই জন্য কোরআনের আলোচনা শুনতে আসবে কম, কোরআনের পক্ষে ইসলামের পক্ষে থাকবে কম। তবে কম সংখ্যকের মন খারাপের কোনো কারণ নাই। ফাতুবালিল গোরাবা, আল্লাহর নবী বলেছেন যে কম সংখ্যক ইসলাম মানবে, গ্রহণ করবে, ইসলামের উপর অটল থাকবে, তাদের জন্য সুসংবাদ আছে নাকি নাই? এই জন্য আমার ভাইরা, যেখানে কোরআনের আলোচনা হবে সেখানে ছুটে যাবেন। সময় কাটে না, মোবাইলটা চালু দিয়া যেখানে যার ওয়াজ ভালো লাগে তার ওয়াজটা শুনেন। হয়তো দেখা গেছে তার 10টা কথা শোনার পরে একটা কথা হয়তো আপনার দিলে লেগে যাবে। ওই একটা কথার উপর আমল করতে করতে আপনি হতে পারেন আল্লাহর ওলি হয়ে যাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ ঈমানের সাথে আমলের কথা বলেছেন 70 বার। কয়বার? তাইলে আমল করার দরকার আছে না নাই? আমল যত করবেন তত ঈমানটা মজবুত হবে। ঈমান যত মজবুত হবে তত বাতিলের মোকাবিলা করাও সহজ হয়ে যাবে। আল্লাহর শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের মতো নিয়ামত দিলেন। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, এই জন্য শুকর আদায় করার দরকার আছে না নাই? যদি ইহুদির ঘরে জন্মগ্রহণ হতো আমার, খ্রিস্টানের ঘরে যদি আমার জন্ম হয়ে যেত, মুশরিকের ঘরে যদি আমার জন্ম হয়ে যেত, তাহলে বাবা মায়ের কারণে আমি তো সেই ধর্মের অনুসারী হয়ে যেতাম। ওই ধর্মগুলির যদি অনুসারী হয়ে যায় তাহলে জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। কে বলে দিয়েছেন? আল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া আর অন্য কোনোটা গ্রহণযোগ্য নয়। কথা ঠিক না বা ঠিক? ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া যদি কোনো অন্য ধর্ম, অন্য কোনো মতাদর্শ, অন্য আইন যদি গ্রহণ করা হয় সেটা রব্বুল আলামিন গ্রহণ করবেন না। ঠিক কি না? ইফ এনিওয়ান ফলোজ রিলিজিয়ান আদার দ্যান ইসলাম, নেভার উইল ইট বি অ্যাকসেপ্টেড অফ হিম। ইসলাম ছাড়া অন্যটা কাউন্টেবল নয়, গ্রহণযোগ্য নয়। কথা ঠিক না বা ঠিক? এরপরেও তো এমনও মুসলমান আছে, এমনও তো ভাই রয়ে গেছে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ইসলামরে পছন্দ করে না, আছে না নাই? সে ইসলামরে বিদায় করতে চায়। কি করতে চায়? ইসলামকে কেউ বিদায় করতে পারবে না। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যে ইসলামকে বিদায় করতে চায় সে নিজে বিদায় হয়ে যাবে। যে সংবিধান থেকে ইসলামটাকে মুছে দিতে চায় সেই ইমানদারের অন্তর থেকে মুছে যাবে। কথা ঠিক না বা ঠিক? তাহলে ইসলাম আছে, ইসলাম এ কথা আমার কথা নয়, আল্লাহর নবীর কথা। লা ইয়াবকা আলা যহরিল আরদি ফি বাইতি মুদারিন ওয়ালা আবারিন ইল্লা হাদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। এমন কোন ঘর বাকি থাকবে না, কাঁচা ঘর বাকি থাকবে না, ফাঁকা ঘর বাকি থাকবে না, শহর থাকবে না, গ্রাম থাকবে না, স্বদেশ থাকবে না, বিদেশ থাকবে না, সব জায়গায় ইসলামের হাওয়া চালু হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই সময়টা এখন আলহামদুলিল্লাহ কি আসতেছে। কথা কি সত্য না মিথ্যা? আলহামদুলিল্লাহ। তখন নেমত কুফল এত ভালো হয়ে যাবে, তখন ফলন এত বেড়ে যাবে। তাফসির ইবনে কাসিরে পাইলাম তখন ফলন এত বড় বেশি বেড়ে যাবে, একটা ডালিম এত বড় হবে, একটা ডালিমের ছায়া 12 জন 10-12 জন লোক বসতে পারবে।
একটা আঙ্গুরের থোকুনা, একটা আঙ্গুরের ছড়া এত বড় হয়ে যাবে, একটা আঙ্গুরের ছড়া বহন করার জন্য এক একটা উট লাগবে। জিন্দা মানুষগুলি মুর্দাদের জন্য কান্নাকাটি করবে, আহারে আমরা, আহারে আমাদের জন্য কত রিজিক, কত খানা, কিন্তু আমাদের আগে যারা চলে গেল তারা তো তেমন কোনো খাওয়া দাওয়া করে যেতে পারে নাই, এই জন্য তারা মৃত্যু ব্যক্তির জন্য কান্নাকাটি করবে, আল্লাহ তাদেরকে আমাদের মাঝে আবার ফিরাইয়া দাও যেন তারা খেয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম জিন্দা হবে, ইসলাম কায়েম হবে, কোরআন কায়েম হবে, বিশ্বাস আছে না নাই? কাদের কাদের এই বিশ্বাস আছে একটু হাত তুলে দেখায়। ওয়াল্লাহি লা ইয়াতামান্না হাযাল আমর হাত্তা ইয়াসিরুর রাকম ইনসানা ইলা হাজরামাউত। ওয়াল্লাহি, আল্লাহর নবী কসম খাইলেন, আল্লাহর নবী মিথ্যা বলেন নাকি? যে নবী মিথ্যা বলেন না, বলার প্রশ্নও নাই, সেই নবী আল্লাহর কসম করে বলছেন, আল্লাহি, আল্লাহর কসম করি, লা ইয়াতামান্না। আরো দুইটা তাকিদ নিয়ে নিলেন, লাম লামে তাকিদ, নুন নুনে তাকিদ, তিনটা তাকিদ নিয়ে বলছেন, কসম খেয়ে বলছেন, আল্লাহর কসম, অবশ্যই অবশ্যই দিন বিজয়ী হবে। দিন বিজয়ী যখন হয়ে যাবে তখন মানুষের ভিতরে ভয় থাকবে না। এখন ভয় আছে না নাই? ঘরে থাকলে খুন, বাইরে হলে গুম, ভয় আছে না নাই? টাকাটা নিয়ে বাড়ি ফিরবো এমন কোনো নিশ্চয়তা নাই। মেয়েকে কলেজে পাঠাইলাম, স্কুলে পাঠাইলাম, মেয়ে যতক্ষণ পর্যন্ত বাসায় না ফিরে মা বাবার টেনশনে শেষ থাকে না। কতক্ষণ এই ভয় থাকবে না? ইয়াসিরুর রাকিবিন সানা ইলা হাজরামাউত, সানা থেকে হাজরামাউত পর্যন্ত কিলোমিটার, মাইলকে মাইল পর্যন্ত নারী একা একা সফর করবে রাতের বেলায়। কোন নারী ইজ্জতের উপর হামলা হবে এই ভয় করবে না। লা ইয়াখাফু ইল্লাল্লাহ বিযিবু আলা গনামিহি। মানুষের ভিতরে একজনের ভয় থাকবে, তিনি কে? মানুষ, বাঘ আর মানুষ একসাথে চলাফেরা করবে, কেউ কারো প্রতি আক্রমণ করবে না। সিংহ আর নেকড়ে বাঘ একসাথে চলবে, কেউ কারো প্রতি আক্রমণ করবে না। সিংহ আর উট একসাথে চলবে, কেউ কারো প্রতি আক্রমণ করবে না। চিতাবাঘ আর গরু একসাথে চলবে, কেউ কারো প্রতি আক্রমণ করবে না। নেকড়ে বাঘ আর বেড়া একসাথে চলবে, কেউ কারো প্রতি আক্রমণ করবে না। সাপ আর মানুষ একে করে থাকবে, সাপ মানুষকে আক্রমণ করবে না, মানুষও বিনা প্রয়োজনে সাপকে মারবে না। তাফসীর ইবনে কাসির, হাত্তা ইয়ামুরুর রাজুলু আলাল আসাদ ফালা ইয়াদুররুহু ওয়া ইয়াতু আলাল হাইয়াতি ফালা তাদুররুহু। মানুষ সাপের গায়ে মানুষের পা পড়বে, কিন্তু সাপ মানুষকে সবল মারবে না। আল্লাহু আকবার। শুধু কিসের পাবে? তখন কোরআন দিয়ে চলার কারণে, কোরআন দিয়ে চালানোর কারণে সাপ মানুষের ক্ষতি করবে না। আল্লাহু আকবার। এখন মানুষও তো সাপ থেকে মারাত্মক হয়ে গেছে। মানুষের ভিতরে, পশু পাখির ভিতরে দয়া আছে, মানুষের ভিতরে সেই দয়াটাও নাই। কথা ঠিক না ঠিক? একটা কাক যদি মারা যায়, একটা কাক যদি মারা যায়, কতগুলি কাক একসাথে হয়ে মাতম করে, কান্নাকাটি করে। কথা ঠিক না ঠিক? একটা মানুষের সামনে কতগুলি মানুষ মারা যায়, তার একটু চোখের পানি পড়ে না, সে একটা শিক্ষারও মারে না, বাঁচাবার চেষ্টা করে না। এই ঘটনা আছে নাকি নাই? সকল পানিকুলির ভিতরে মারামারি আছে, তবে জানে মারে না। মুরগে মুরগে মারামারি হয়, জানে মারে না। গরু গরু মারামারি হয়, জানে মারে না। কুকুর কুকুর মারামারি হয়, একটা কুকুর আর একটা কুকুরকে জানে মারে না। আর মানুষ মানুষ মারামারি হয়, একটা মানুষ আর একটা মানুষকে জানে মেরে ফেলে। দয়া আছে? হায়াতুল হায়ওয়ানের ভিতরে পাইলাম আলহামদুলিল্লাহ এক সভাপতি হয়েছে। আলহামদুলিল্লাহ আর কলজট্টুরা আগে থেকে আলহামদুলিল্লাহ। আল্লাহ সভাপতি সাহেবকে কোরআনের জন্য কবুল করেন। হায়াতুল হায়ওয়ানের ভিতরে পাইলাম একটা কুকুরের আন্ডারে যদি অন্য কুকুরগুলি আসে, তখন সে খেউয়ায়। খেউয়ায় কি খেউয়ায় না, সে আওয়াজ দেয়, আওয়াজ দিয়ে তার সহযোগীদেরকে একসাথ করে। এরপরে 7-8টা কুকুর
মিলে একটা কুকুরকে মারে, মারে কি মারে না? এক পর্যায়ে তারা মারা বন্ধ করে দেয়। কেন মারা বন্ধ করে দেয়? একজনের ভিতরে দয়া হয়ে যায়, রে মায়ের মেলা হইছে আর মারিচ্ছে, মায়ের মেলা হইছে। ও আমার ভাইরা, একটা কুকুরকে 7-8টা কুকুর মিলে মারে, এক পর্যায়ে কোনো একটার ভিতরে দয়া হয়ে যায়, হয় কি হয় না? আর 7-8টা মানুষ, 10-20টা মানুষ একটা লোকরে মারে, একজনের ভিতরেও দয়া হয় না। কথা ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ কয় বালহুমা দাল, কুত্তার দয়া আছে, তোর ভিতরে দয়া নাই, তুই তো কুত্তার চাইতো খারাপ। আছে না নেই? আল্লাহ হেদায়েত দান করুক কন্যা আমিন। কয় যখন কোরআনটা কায়েম হয়ে যাবে, কোরআন দিয়ে যখন সব কিছু চলবে, বুখারী শরীফের বর্ণনা, তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, ইউজুনুল সামায়ে ফিল কাতার, আল্লাহ আকাশকে লক্ষ্য করে বলবেন, আকাশ তুমি রহমতের বৃষ্টি নাজিল শুরু করে দাও। ওয়ায়ুজানুল আরদে ফিন নাবাতে, জমিনকে অর্ডার দিবেন তুমি ফলন বাড়াইয়া দাও। কলাও বাজারাত হাত্তা লাও বাজারাত হুবুকা আলা সকালা নাবাতা, কঠনটন্যা জায়গা, কি জায়গা? একেবারে ঠনঠন্যা জায়গা, অনুর্বর জায়গা, যে জায়গাতে কোনো গাছ উঠে না, সেই জায়গার মধ্যে যখন বিছিয়ে রাখবেন, সেখানে সাথে সাথে ফলমান বৃক্ষে ভরে যাবে। এখন ভাই ভাই শত্রুতা আছে না নাই? ভাই ভাই মারামারি আছে না নাই? এ কোরআন দিয়ে যখন চলবে, তখন ভাই ভাই মারামারি থাকবে না। ওয়ালা তাহাসুদা ওয়ালা তাসাহুদা ওয়ালা তাবাগুদা, অন্তরের ভিতরে একজনের প্রতি আরেকজনের হিংসা থাকবে না, একজনের প্রতি আরেকজনের শত্রুতামি করবে সে ভাবও থাকবে না। তাইলে ইসলাম আছে? ইসলাম কি এত সহজে আসেনি রে ভাই? বুখারী শরীফের বর্ণনা, কিতাবুল মাগাজি, হারাম বিন মিলহানকে দায়িত্ব দিলেন, 70 জনের লিডার বানিয়ে দিলেন, যাও তোমরা দিন প্রচার করো। এরা দিন প্রচার করতে যখন গেলেন, 70 জনের ভিতর 69 জন শহীদ হয়ে গেল। হারাম বিন মিলহান লিডার যখন ইসলামের দাওয়াত দিলেন, তার বুককে লক্ষ্য করে তীর মারলেন। তীরটা যখন এখানে পড়লেন, তখন সে বলছেন আল্লাহু আকবার ফুস্তু রব্বাল কাবা, আল্লাহু আকবার ফুস্তু রব্বাল কাবা, কাবার কসম করে বলি আমি, আমার জীবনটা সফল হয়ে গেছে। 70 জন 69 জন শহীদ হয়ে গেল। একটু পরে জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দিন প্রচার করতে গিয়ে, ইসলাম প্রচার করতে গিয়া 70 জন 69 জন শহীদ হয়ে গেল। এদের দেহটা এখনো জমিনে, ইন্নাহুম মুলাকু রাব্বিহিম, তাদের সাথে তো মাওলার দিদার হয়ে গেছে। সেই ইসলাম রে হাতে বিদে করতে চা, তোর ইসলাম ভালো লাগে না, তুই বর্ডার ক্রস করে চলে যাও। কথা ঠিক না ব্যাটি? একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আনামের 68 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 68 নম্বর আয়াতটা তেলাওয়াত করছি, শেষের অংশটা, পুরা না। আর হাদিস থেকে, নবীর অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পড়েছি। ইনশাআল্লাহ এর আলোকে আলোচনা করব এর আগে আমার কর্তৃপক্ষের প্রতি আমার অনুরোধ, আপনারা আমার একটা সময় নির্ধারণ করে দেন, তাহলে আমি সেইভাবে গোছ দিল মোয়ারে বুঝো, আমরা ঠিক আলোচনা উঠামো। এই টাইমে আপনার কি কথা স্লিপ দ্বারা দিবেন, তাইলে তার দৌড় দেন ছাড়া উপায় নেই। কথা বুঝছেন কি না? এই জন্য আমার একটা সময় দেন যে কখন আমি ছাড়া লাগবে।
আজকের আলোচনার বিষয় হইল কার লগে বসতে পারবেন না, চলাফেরা করতে পারবেন না। আলোচনার বিষয় কি? কার সাথে চলা যাবে না, কার সাথে বসা যাবে। 5 শ্রেণীর লোকের সাথে বসা যাবে না। কয় শ্রেণী? 5 শ্রেণীর সাথে উঠা বসা নাই, চলাফেরা নেই। কয় শ্রেণী? সবাই হাত তুলে দেখেন কয় শ্রেণী? আরো জোরে কয় শ্রেণী? ফালা তাকুদ বা'দা যিকরা মা'আল কওমিজ যালিমিন। 1 নাম্বার, কোন জালিমের সাথে বসা যাবে না। কার সাথে? জালিমের সাথে। কোন জালিমের সাথে বসা যাবে না। আপনারা কি জালিমের সাথে বসতে রাজি আছেন? তো হ্যাঁ, জালিমের সাথে চলাও যাবে না। আল্লাহর হাবিব বলেছেন, মান মাশা মা'a যালিমিন, মান মাশা মা'a যালিমিন লিউকাউয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিম ফাকাদ খারাজা মিল্লাতিল মুসলিমিন। কেউ যদি জালিমের সাথে উঠা বসা করে, জালিমের শক্তি বৃদ্ধি করার উদ্দেশ্যে জানিয়া শুনিয়া, ফাকাদ খারাজা মিল্লাতিল মুসলিমিন, মুসলমান দল থেকে তার নামটা কাটা যাবে। রাওয়াহু বাইহাকি। তাইলে আলিমের সাথে চলা না জালিমের সাথে? আলিমের সাথে। সবাই কারা কারা আলিমের সাথে চলতে রাজি একটু হাত তুলে দেখ, আল্লাহ কবুল করেন। আমিন কোন? আমিন। কোন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলিমের ছাত্র হও, আও মুস্তামিআন, আলিম কি বলে সেটা অনুযায়ী শুনে আমল করো। আও মুহিব্বান, আলিমের সাথে মহব্বত করো। ওয়ালা তাকুন খামিসা, পঞ্চমটা হয়েও না। পঞ্চমটা যদি হয়ে যাও, তোমার ধ্বংস ছাড়া আর কিছু নাই। তাইলে তুমি কি হও? আলেম হও। কি হও? না নেতা হও, নেত্রী হও? তো আমরা তো নেতা হইতেছেন, নেত্রী হইতেছেন। আল্লাহ কইছে আলেম হও। আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও। এখন আমরা আলেমের ছাত্র হন না নেতা নেত্রীর ছাত্র হন? নেতা নেত্রীর ছাত্র। কি নবী কইছে কি আপনি করেন কি? আও মুস্তামিয়ান, যদি আলেমের ছাত্র যদি না হতে পারো, মুস্তামিয়ান, আলেম কি কথা বলে সে কথাগুলি বুঝে আমল করো। এখন আলেমের কথা শুনে আমল করেন না নেতা নেত্রীর কথা শুনে আমল করেন? নেতা নেত্রীর কথা শুনে আমল করেন। দেখছেন উল্টো হয়ে গেছে না? আও মুহিব্বান, আলেমের সাথে মহব্বত রাখো। এখন আপনার কি মহব্বত কি আলেমের সাথে বেশি না নেতা নেত্রীর সাথে বেশি? দেখছেন কারবার? আপনার নেতারে যদি গালি দেয় আপনার সহ্য হয়, আপনার বাবারে যদি গালি দেয় আপনার সহ্য হয়, আপনার মাকে যদি গালি দেয় আপনার সহ্য হয়। তাহলে মাকে গালি দিলে সহ্য হয় না, বাবাকে গালি দিলে সহ্য হয় না, লিডারকে গালি দিলে তো কথাই নাই। কথা ঠিক না বা ঠিক? কিন্তু নবীর গালি দিলে, নবীর ওয়ারিসদেরকে গালি দিলে আপনার মন কাঁদে না। বোঝা গেল আপনার ভিতরে মাল নাই। কি নেই? ইমানের মাল নাই। ইমানের কি নেই? ইমানের শক্তি নেই। কথা ঠিক কি না? আরে দুর্ভাগ্য, মনে কষ্ট নিন না, মনের দুঃখে কথা বলছি। এই যে করোনা নামক ভাইরাস দি হাজার হাজার লাখ লাখ লোক খাইলিছিনি, কথা কন। হ্যাঁ, বিশ্ব মিডিয়ার হিসেবে 50 লাখ, বাস্তবে কত লাখ কত কোটি এটা কে জানে? আল্লাহ দৈত্য ধরে না, দল্লে মগর ছাড়ে না। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমরা ধরি না, দল্লে মগর ছাড়ি না। আমি কই এটা তোমার স্লোগান না, এই স্লোগানটা কার? আমি আল্লাহ দৈত্য ধরি না, দল্লে মগর ছাড়ি না। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন, এই আয়াতের তাফসীর দেখলাম, যারা অন্যায়ভাবে নবীকে হত্যা করে রব্বুল আলামিন শাস্তি স্বরূপ 70,000 লোকরে মেরে ফেলে। কজনকে মারে? 70,000। একজন নবীর যদি মারে, আল্লাহ মারে কয়জন? 70,000। কয়েকজন খলিফা যে কোরআন মতে চলে, কোরআন মতে চালায়, যদি এরকম খলিফাকে রাষ্ট্রপ্রধানকে যদি মেরে ফেলা হয়, রব্বুল আলামিন শাস্তি স্বরূপ 35,000 খাইয়ালায়। কত হাজার? 35,000। এখন যে আলেম কোরআন দিয়ে চালাতে চেষ্টা করেছে, এরকম আলেম রে আমরা খাইয়ালেছি কি খাইনো? ওর কথা তো কয় না। সারা দুনিয়ায় কারবার আছে না নাই? এখন নবী নাই, কিন্তু নবীর ওয়ারিসটা আছে না নাই? দেশে দেশে সারা দুনিয়ায় নবীর ওয়ারিসদেরকে তোমরা অন্যায়ভাবে খাইলা।
এই জন্য আল্লাহ কয় লাখ লাখ কোটি কোটি আমি মুহূর্তের ভিতরে খেয়ে ফেলবো। খাইছিনি খোদ আমেরিকার 6 লাখ হেতাগর সৃষ্টি ধরে এই পর্যন্ত 6 লাখ লোক মারা যায় না যুদ্ধে, আর শুধু 1 বছরও কি খেয়েছে হেতাগর 6 লাখ প্লাস। কথা ঠিক না বা ঠিক? এই জন্য অন্যায় ভাবে যদি আলেমকে মারো এটার রেজাল্ট আছে নাকি নাই? ওয়েট এন্ড সি, আরো দেখবে। আল্লাহর ঘর মসজিদের সাথে দুর্নাম করো, মসজিদের সাথে শত্রুতামি করো, ধরা আছে না নাই? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র 6,000 8,000 10,000 ডেলি। কথা ঠিক নি? লাশ পড়াইবার মতো কাঠ নাই, শেষ পক্ষে বাসায় দিছে। কথা ঠিক কি না? এখনো সময় আছে, আলেম ওলামার কাছে আসো, এক্সট্রিমলি সরি কও, ঠিক না? ঠিক। আরে দুর্ভাগ্য, যারা সারা বিশ্ব সম্মান করে আমরা তারা সম্মান দিতে পারি নাই, এটা আফসোস। আমি সম্ভবত 1990 সাল হবে, সে সময় আমি 6ষ্ঠ অথবা 7ম শ্রেণীতে পড়ি। তো ওনার ওয়াজ কোরআনের টাইগার, কোরআনের বুলবুলি, কোরআনের ফাঁকি, চিনছেন তো লাগে। ওনার আলোচনা শুনতে গেছিলাম প্রথম। তখন উনি বলছিলেন যে আমার 88টা রাষ্ট্র সফর শেষ। কত রাষ্ট্র? 88টা রাষ্ট্র। এরপরও তিনি 20 বছর মুক্ত জীবন যাপন করেছেন, তাহলে শতাধিক রাষ্ট্র যে সফর করেছেন। বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার এত দেশ সফর করে না। কথা ঠিক কিনা? তাইলে সারা বিশ্ব যারা সেলুট দেয় আমরা তারা দিতে পারেনি। কথা ঠিক না ঠিক? মুফতি কাজী ইব্রাহিম, আমি তো সে বলি সে কোনো মানুষ না, সে শুধু একটা ব্যক্তি না, একটা প্রতিষ্ঠান, চলতা ফেরতা মাদ্রাসা, একটা চলন্ত মাদ্রাসা। কথা ঠিক না বেটি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছিলেন যে দেশে গুণীর কদর নাই সে দেশে গুণী জন্মাতে পারে না। কথা ঠিক না বেটি? মিজানুর রহমান আজারি, তারে এখন সারা বিশ্ব চেনে। আল্লাহু আকবার বলেন না? বাংলা ভাষায় যখন সে কথা বলে বাংলা প্রফেসর ফেল, আরবিতে যখন কথা বলে আরবি শায়েখ ফেল, ইংরেজিতে যখন কথা বলে ব্রিটিশ ফেল। কথা ঠিক কি না? আশিদ্দাউ আলাল কুফার, এই গুণের অধিকারী হলে আল্লামা মামুনুল হক। কথা ঠিক কি না? আলেম ওলামাদেরকে সম্মান করতে শিখেন, এরা দুশ্মন নয়, ওরা আপনাকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিতে চায়। ঠিক কি না? আর আপনি যে লিডারের পিছনে ঘুরছেন সে জান্নাত থেকে জাহান্নামে নিতে চায়। কথা ঠিক না বা ঠিক? হাসর ময়দানে 2 জন লোককে হাজির করা হবে, একজন আলেম আর একজন হলো পাবলিক। পাবলিক রে বলবে উদখুলিল জান্নাত, তুমি জান্নাতে চলে দাও। আলেমকে বলবে উসবুত, তুমি দাঁড়িয়ে যাও। আলেম টেনশনে পড়ে যাবে যে আমার কথাগুলি শুনে শুনে সে আমল করলো, আমল করে সে জান্নাতে চলে গেল, কেন আমারে দাঁড়িয়ে থাকতে বললো? ঘটনাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন হাত্তা তাসবা বিমা সালতা দাবাহুম ওয়া আলামিদিন রাসাতুল আম্বিয়া, তুমি আলেম শিখলে আমল করলা, আজকে তুমি একা একা জান্নাতে যাইও না, এলেম শিখলে আমল করলা, এলেমটা প্রচার করলা, আজকে যা মনে চায় সুপারিশ করে জান্নাতে নিয়ে নাও। একজন আলেম কতজনকে নিতে পারবে? তাফসিরে দেখলাম, এর ব্যাখ্যায় দেখলাম একজন শহীদ ব্যক্তি সে 70 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন। কয়জন? আবু দাউদ শরীফের হাদিস। একজন আলাম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা, আলেমদের রুল নম্বর হলো 2, আলাম্বিয়া পাবলিকের রুল নম্বর কত? নবীগণের রুল নম্বর হলো 1, আলেমের রুল নম্বর হলো 2, আর শহীদের রুল নম্বর হলো 3। শহীদ ব্যক্তি পারবে কয়জন? 70 জন। তাহলে আলেমের 70 জন পারবে না আরো বেশি পারবে? যে আলেমের যত আলেম যত আমল তিনি তত বেশি লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবেন। কমপক্ষে 70-এরও বেশি, কমপক্ষে 70-এরও বেশি। আল্লাহু আকবার বলেন না? আপনারা বলেন আপনাদের এলাকার লিডার কতজনকে নিতে পারবে? প্রাইম মিনিস্টার কতজনকে পারবে? প্রেসিডেন্ট সাহেব কতজনকে নিয়ে যেতে পারবে? কথা বলেন না কেন? মমতাজ বেগম মনে আরো বেশি নিতে পারবে, ফাইটটা যায় শুয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আল্লাহ, এই জাতির কত কোভাল খারাপ। নর্তকী কি করতে পার্লামেন্ট সদস্য হয়, এটা বড় আফসোসের বিষয় না? আমেরিকার মতো দেশে
25 জন আলেমের জন্য সংরক্ষিত আসন আছে। কয়জন? ধর্মীয় যাজকের জন্য 25টা আসন সংরক্ষিত। আঙ্গ দেশে পীর সাহেব আলেম ওলামার জন্য কটা আসন সংরক্ষিত আছে? ওকে মেম্বরি পদ তো নাই। কথা ঠিক না বা ঠিক? অথচ আল্লাহ রাসূল বলছেন ইয়াবুল কওম আকরাম বি কিতাবিল্লাহ, জাতির ইমাম সে হবে যে কোরআন বেশি জানে, মেম্বার সে হবে যে কোরআন বেশি জানে, চেয়ারম্যান সে হবে যে কোরআন বেশি জানে, এমপি সে হবে যে কোরআন বেশি জানে, মন্ত্রী সে হবে যে কোরআন বেশি জানে, প্রাইম মিনিস্টার সে হবে যে কোরআন বেশি জানে, প্রেসিডেন্ট তিনি হবেন কোরআন বেশি যে জানে। আসেনি এই হাদিসের কাছে কিনে? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুক। তাহলে 1 নম্বর, ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন, জালিমের সাথে কোনো বসা যাবে না। কার সাথে বসা যাবে না? জালিমের সাথে। 30 প্রকার জালিম আছে। কয় প্রকার জালিম? 30 প্রকার। এত প্রকার বলার সময় হইতেন না, সময় তো কম মনে হয়। এর ভিতরে কয়েক প্রকার বলছি। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা কোরআন দিয়ে চালায় না তারা হইল জালিম। কে কইছে? আল্লাহ। আল্লাহ নিজে সূরা মায়েদার 54 নম্বর আয়াতে বলে ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা কোরআন দিয়ে চালায় না, কি দিয়ে চালায় না, তারা হইল জালিম, তারা হইল। তা আল্লাহ কইছে জালিমের সাথে বসিও না। তাহলে যে কোরআন দিয়ে চালায় না, যে কোরআন দিয়ে, তার সাথে বসা যাবে? অবশ্য তার সাপোর্টও দেওয়া যাবে। কথা বলেন না কেন? হ্যাঁ, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আমি বলছি না, কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহ কো জালিমের সাথে কোনো বসিও, জালিমের। ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন, সূরা নামের 68 নম্বর আয়াতের শেষ অংশ। জালিমের সাথে বসিও না। কার সাথে বসিও না? আর 1 নম্বর জালিম হলো যে কোরআন দিয়ে চালায় না। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, যে কোরআন দিয়ে বিচার করে না সেও জালিম। তাহলে যে বিচারক কোরআন দিয়ে বিচার করে না সে ছোট জালিম না বড় জালিম? আপনারা কইবেন তাইলে হেমিয়ার দোষটা কি? অ্যাডভোকেট সাহেব, আপনারা হাই যা সুবিধা হয়েছে। ধরেন বিচারক বিচার করবে কি দিয়া? সংবিধান দিয়া। সংবিধান যে আইন আছে ওই আইন দিয়ে। তো আজ পর্যন্ত কোন বিচারক একথা বলছে যে আমরা বিচার করব, আমাদের বিচার, আমরা তো বিচারক, আমাদের উপরেও আরেকজন বিচারক আছে না নাই? মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, আমরা বিচার করব, আমাদের উপরেও তো একজন বিচারক আছে। ওই বিচারক বিচার করতে বলছেন কি দিয়া? কোরআন দিয়া। আপনি কোরআন দিয়ে বিচারের ব্যবস্থা করুন, না হলে আমরা বিচার করতে রাজি নই। এরকম কোন বিচারকে কইছে? বিচারকে এজলাস ত্যাগ করে। কোনদিন কি এজলাস ত্যাগ করছি নি? এই কথা যে কোরআন দিয়ে বিচার না হইলে আমরা এজলাস ত্যাগ করলাম, কইছি নি? তাহলে তো অন্তত বাঁচার সুযোগ থাকতো, অন্তত বাঁচারও সুযোগ নেই। কথা ঠিক কিনা? একটু জিকির করি লা ইলাহা আছে। সকল কাফেররা হইল জালেম। সকল কাফেররা কি? তাহলে কাফেরের লগে আপনি বইবেন, উঠা বসা করবেন? হ্যাঁ, গভর্নমেন্টের উচ্চপদস্থ কর্মকর্তারা তারা দেশের স্বার্থে তারা প্রয়োজনে বসতে পারবে, তবে তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানাতে পারবে না। জায়েজ হ্যায় উনসে মিল লেকিন দিল সে না মিল, কবি ইকবাল বলছেন। জায়েজ হ্যায় উনসে মিল লেকিন কি দিল সে না মিল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তিলকা হুদুদাল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ যে শাস্তি আইন দিয়ে দিলেন, এটা যারা লঙ্ঘন করবে তারাও জালিম। চোরাচুরি করলে শাস্তি আছে না নাই? মাথা না দে, আসেনি? আসেনি? চোরা যদি চুরি করে, নির্দিষ্ট পরিমাণ যদি চুরি করে, অভাবের কারণে যদি চুরি করে, তার আঙ্গুল কাটা, হাত কাটার কথা আছে না নাই? এখন হাতে 1 কোটি টাকা চুরি করছেন, আপনি তার 10 বছর জেল দিছেন। কত বছর জেল দিছেন? 10 বছর। তো আল্লাহ কইছে আঙ্গুল কেটে ফেললে আসারিকু আসারাকাতু ফাক্তারু আইদিহিমা জাযাম বিমা কাসাবা। আপনি কিচ্ছেন, আপনি তার 10 বছর জেল দিছেন। হ্যাঁ, তো দুঃখে চোরই 12 ডাকাইতি,
আমি নাম নিব না, সোয়ানির এক ডাকাইত, সে যতবার দরা খাইতো, দরা খানের পরে কি কয় যে জেলে যাইতো, চোরা দরা খাই যাইতো জেলে। আসার সময় স্যারে কইতো, স্যার আর ফেলেটান আলাদা রাইয়েন, আই আবার আম ওর কথা। তাহলে দুনিয়ার আইনে চোর কি বন্ধ হবে? চোরের চুরি বন্ধ হবে না, চোরের চুরি বন্ধ হবে কি দিয়া? এরে ভাই শুনেন, হাত কাটন লাগতো না, কি কাটন লাগতো না? কেউ যদি জানে যে আই নির্দিষ্ট আয় 10,000 টাকা চুরি করলে আর হাত কাটিয়ে লিব, আঙুল কাটিয়ে লিব, হ্যাঁ থেকে চুরি করব? হ্যাঁ, এত যদি বিয়ের প্রস্তাব দেয়, কোটিপতি হোক, 10 তলা বিল্ডিং এর মালিক হোক, মাইয়া রাজি হইব নি? মাইয়া কব আই রিক্সাওয়ালার লগে বিয়ে বম, তারপরে হাত কাটি নিয়ে চোরের কাছে বিয়ে বইতেন না, কথা ঠিক না বেটি? শুধু এই আইনটা যদি হয়ে যায়, হাত কাটন লাগতো না, আইন ডরে চুরি বন্ধ হয়ে যাব, কথা ঠিক না বেটি? বাংলাদেশ আর বিশ্বের মধ্যে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হবে না, কথা ঠিক না বেটি? ওরে হেতি নেতার ঘরে হাজার হাজার কোটি টিয়া হান যায়, কথা ঠিক কিনা? তাইলে ফাতি নেতা বাতি নেতা যেগুলো সেগুলির ঘরে কত কত আছে দেখছে? ইসলাম শাস্তি দিতে চায় না, শাস্তির ভয় দেখাইয়া তারা অপরাধ থেকে ফিরাতে চায়, কথা ঠিক না বেটি? জিনা যদি অবিবাহিত করে 100 বেত, কত বেত? আর যদি বিবাহিত করে তাহলে ফাতর মেরে শেষ। আর মেয়া যদি বিবাহিত জানে যে আমারে ফাতর মেরে শেষ করা হবে, গুলি করি মারণ আর ফাতর মারি মারণ বেশ কম আছে না? নেই। কারণ গুলি করি মারলে তো এত ব্যথা অনুভব করবে না, ফাতর মারি মারলে যে তো ব্যথা অনুভব করবে, কথা ঠিক কিনা? এই বয়ে হ্যাঁ জিনা তো দূরের কথা, কেয়ামত হইতো না, স্ট্যান্ড আপে হইতো না, কথা ঠিক না? এক্সট্রিমলি সরি স্যার। আর জিনা কত নেবে? জিনা তো হইতো না মেয়ে, শাস্তির ভয়ে, কথা ঠিক না বা ঠিক? ইসলাম শাস্তি দিতে চায় না, শাস্তির ভয় দেখাইয়া সে অপরাধ থেকে ফিরাতে চায়। ওমাইয়াতা দাদা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহর দেওয়া যে শাস্তি আইন আছে, ওই শাস্তি আইন যারা লঙ্ঘন করবে তারাও তাদের নামটা জালিমের খাতায় ঢুকাবে। তাইলে কোন অপরাধ আল্লাহ কোন শাস্তি এটা নির্ধারণ করে দিয়েছেন কে? এখন আপনি যদি অন্য আইন করে অন্য শাস্তি দেন তাইলে এটা লঙ্ঘন হয়েছে নি? ওর করলে যায় না বেটা, তোরও কে খুশি বল? লঙ্ঘন হয়েছে, এই লঙ্ঘন যাতে করে হেতে হইল জালিম, কথা ঠিক না? ঠিক। আল্লাহ হেদায়েত দান করুক। তাফসীরে মাজারিতে দেখলাম একজন জিনাকারের শাস্তি দেওয়া হয়েছে 99 বেত। কয় বেত? ওরে ডাকবে, তুমি কেন তারে 99 বেত দিলা? আমি তো 100 নির্ধারণ করলাম। আল্লাহ একটু দয়া দেখাইলাম। কি দেখাইলাম? দয়া দেখাইলাম। তুমি কি আমার থেকে বড় দয়ালু হয়ে গেলা? আল্লাহু আকবার কও না। এমতালে কইলেন না, আর সে 1 বেত কেন কম দিল? তারা জাহান্নামে নিয়ে নাও। এরপর আরেকজনকে ডাকা হবে, ওরে দিছে 101 বেত। কত বেত? কি আমি নির্ধারণ করলাম 100 বেত। অবিবাহিত জিনা করলে 100 বেত, তুমি 101 বেত কেন দিলা? এই জন্য বেশি দিলাম যাতে আর না করে। তুমি কি আমার চেয়ে বড় শাস্তি দাতা হয়ে গেলা কিনা? এনতালে কইলেন না, আর ওরও জাহান্নামে নিয়ে নাও। তাহলে শাস্তি প্লাসের সুযোগ নাই, মাইনাসেরও। আল্লাহু আকবার কও। এরপরে অপরাধ করলে অপরাধীর শাস্তি হবে, আমাদের কোনো আপত্তি নাই, কথা ঠিক কিনা? অপরাধীর যদি শাস্তি না হয় অপরাধ বাড়বে না কমবে? না বলেন না কেন? কুমিল্লার কোরআন শরীফ যেই রাখছে সে তো অপরাধ করছে। যদি তার শাস্তি না হয় তাহলে সামনে কোরআন নয়, সামনে আরো কিছু আনার চেষ্টা করবো নিয়াতে, কথা বলেন না কেন? অপরাধীর শাস্তি হোক কোনো সমস্যা নাই, কিন্তু অপরাধীর যদি শাস্তি যদি না হয়, নিরপরাধ যদি শাস্তি হয়, তার নামটাও জালিমের খাতায়, নাউজুবিল্লাহ। কতক্ষণ কইলাম এই কথাটা? আজকে যাই আয়াতটা চাইবেন, তাফসীরটা চাইবেন। সূরা ইউসুফের 79 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 79 নম্বর। ওই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে আইনটা বাস্তবায়ন করলেন। আপনারা সংক্ষেপে বলছি, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কত ভাই ছিল? 10 ভাই, 11 ভাই, 12 ভাই, ঠিক আছে নি? ইউসুফ রে হাতার হালাইছে কোনাই? কুয়ার ভিতরে হালাইছে। তো কুয়ার ভিতরে হালানোর পরে রাখে আল্লাহ, মারে কে? রাখে আল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসায়ীদের মাধ্যমে তারে বাঁচায় দিলেন, বাজারে উঠাইলেন, সর্বোচ্চ দাম দিয়া রাজার ঘরে ঢুকাইলেন। আবার সেখানের থেকে ষড়যন্ত্রের শিকার হয়ে জেলখানায় গেলে গেলেন, গেছে কি যায় না, কি কারণে তাকে জেলে দেওয়া হলো? নারী কেলেঙ্কারি। কি কেলেঙ্কারি? কথা ঠিক নেই, জোলেখা। মুসা আলাইহিস সালামকে নারী কেলেঙ্কারির মামলাতে ফাঁসাইছে, কথা ঠিক কিনা? তো এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত ওরাসাতুল আম্বিয়া করো নারী কেলেঙ্কারিতে আটকাইব, কথা ঠিক না ব্যাটি? এরপর আল্লাহ তারে জেলখানা, সেখানে গেল 7 বছর পর্যন্ত বিনা অপরাধ করে জেলে ছিলেন না বিনা অপরাধে ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তারে বের করলেন কৌশলে, স্বপ্নের তাবির তিনি দিলেন। এরপরে রাজা সাহেব তারে খাদ্যমন্ত্রী, প্রধান উপদেষ্টা বানাইলেন, খাদ্যমন্ত্রী বানাইলেন, অর্থমন্ত্রী বানাইলেন। এরপরে রাষ্ট্রের ক্ষমতাও দিয়া দিলেন, দিছেনি? এখন রাষ্ট্রপতিকে ইউসুফ বাইরে গেছে রিলিফের লাই, কে গেছে? বাইরে রিলিফের লাই গেছে। ইউসুফ তো ভাইদেরকে দেখে চিনি ফেললেন, কইলে যে তোমাদেরকে দেওয়া হবে না, তোমাদের বাবাকে আনা লাগবে। কয় না, আমার বাবাকে আনা যাবে না। আমার ভাই ইউসুফুল্লাহ কাঁদতে কাঁদতে চোখ শেষ, চোখ কর, টেনশন করিও না, আমার জামাটা নিয়ে নাও, ইয়াতি বাসিরা। জামাটা হুঁসি দিবা, তাহলে চোখের দৃষ্টিশক্তি ফিরে পাবে। আল্লাহু আকবার বলেন। বাইরে যখন জামাটা নিয়ে নিল, জামা নেওয়ার পরে একবার সালাম বলতেছেন, কহারে আমার এই জামার ভিতর আমার ইউসুফের গ্রান পাওয়া যায়। জামা হুঁসি দিছে, চোখ বালা, সুবহানাল্লাহ। মিশরের বিজ্ঞানের ডক্টর আব্দুল বাসিত মোহাম্মদ গবেষণা শুরু করেছে, জামার ভিতরে কি? জামার ভিতরে চিন্তা করলেন, জামার মধ্যে মানুষের শরীরের গাম থাকতে পারে, গ্ল্যাড থাকতে পারে। এবার গামের উপর গবেষণা করে তিনি ওষুধ আবিষ্কার করলেন। ওই ওষুধটা খরগোশের উপর প্রয়োগ করলেন, খরগোশের চোখের ছানি রোগ হয়, সুবহানাল্লাহ। 250 খরগোশের উপর প্রয়োগ করলেন, 250 খরগোশ ভালো হয়ে গেছে। এবার মানুষের উপর প্রয়োগ করলেন, তো সে দেশের ওষুধ কোম্পানি এটাকে বাজারজাত করতে চাইলেন। তা আব্দুল বাসিত মোহাম্মদের কাছে পারমিশন চাইলেন যে আমরা তো ওষুধটা আবিষ্কার করলেন, আমরা এটার বাজারজাত করতে চাই। আমার একটা শর্ত আছে, সেটা হইলে আমি ওষুধটা আবিষ্কার করেছি কই থেকে? কোরআন থেকে, ইয়াতি বাসিরা, সূরা ইউসুফের এই আয়াত থেকে। এই জন্য ওষুধটার নাম দিতে হবে মেডিসিন অফ দি কোরআন, কোরআনের ওষুধ। আল্লাহু আকবার। 350 আয়াত গবেষণা করে দেখা গেছে, 350 আয়াত হচ্ছে শুধু খালি চিকিৎসা বিজ্ঞান। আল্লাহু আকবার বলেন। 7.5 আয়াত হলো বিজ্ঞানের সাথে হুবাহু মিলে যায়। আল্লাহু আকবার বলেন না। আমাদের একজন বিজ্ঞানী আছে ডক্টর শমশের আলী, দি সায়েন্টিফিক এডুকেশন ইন দি হোলি কোরআন, কোরআনের বৈজ্ঞানিক দিক। তিনি 700 আয়াত প্রমাণ করেছেন যে কোরআনের থিওরির সাথে বিজ্ঞানের সাথে হুবাহু মিলে যায়। আল্লাহু আকবার। এই জন্য ঐতিহাসিক নিকলসন বলছিলেন, দি কোরআন ইজ এনসাইক্লোপিডিয়া, দি কোরআন ইজ ডিউ টু দ্য মার্ভেলাস ডেভেলপমেন্ট অফ অল ব্রাঞ্চেস অফ কনস্টিটিউশন ইন দি মুসলিম ওয়ার্ল্ড। যে কোরআন বিজ্ঞানের শাখা প্রশাখার মধ্যে বিস্তার করে আছে। আল্লাহু আকবার বলেন। একটা উদাহরণ দিয়েছেন তিনি, যে আমরা অজুতে গার মাছে করি কিনা, গর্দান মাছে করে, এটা হলো মুস্তাহাব, এটা কোনো ফরজ না, সুন্নত না। কয় ইসলামের যে মুস্তাহাব কাজটা, 5 টাইম যখন বান্দা গার মাছে করবে, তার প্রেসারটা নিয়ন্ত্রণ করে দেবে কে? আল্লাহু আকবার বলেন। লাভ আসেনি? তো ইউসুফের বাইরে কয় ইউসুফ তো আইতে ইতো না, ইয়াকুব আলাইহিস সালাম কি আসতে পারবে? আসতে পারবে না, তার তো চোখে সমস্যা। বলে যে কৌশল করে তার ভাই বনিয়ামিনকে আনা লাগবে। কাকে? না না, এটা তো দিত না, এটা কি দিত না, কনা হাতের না আনলে তো করে কি রিলিফ দেওয়া হবে না। কৌশলে বনিয়ামিনের বস্তার ভিতরে কি খোরা দিয়ে দিছে, কৌশল। এখন খোরাই গিয়ে কোনায় হয় না,
খোরাই গিয়ে হান গেছে কার বাক্সার? এখন সোরকে বনিয়ামিন বাইরে বলতেছে আমাদের সবাইকে রাখি দেন, বনিয়ামিনকে দিয়ে দেন। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, কয় তোমরা তো অপরাধ করো নাই, অপরাধ করেছে কে? কে অপরাধ করেছে? ইন্না ইযাল্লা যালিমুন, যদি বনিয়ামিনকে বাদ দিয়া যদি তোমাদেরকে রাখি তাইলে আমি তো আমার নামটা জালিমের খাতায় চলে যাবে। তাইলে অপরাধী বাদ দিয়া নিরপরাধী ধরলে হাতের নাম কার খাতা? জালিমের খাতায়। যে ধরে তার নামটা জালিমের খাতায়, যে কমান্ড দেয় তার নামটা জালিমের খাতায়। কথা কি ক্লিয়ার নি আপনারা? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, কন্যা আমিন। এই 30 প্রকারের ভিতরে এত প্রকার বলা যাবে না, সংক্ষেপে বলছি। দ্বিতীয় নম্বরটা বলতেছি, তাহলে প্রথম নম্বর হলো কার সাথে বসা যাবে না? জালিমের সাথে। ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন, জালিমের সাথে উঠা বসা করা যাবে না। যে গুনাহ করে, যে অধার্মিক, তার সাথে উঠা বসা করা যাবে না। গুনার মজলিসের সাথে বসা যাবে না। জালিম যদি মারা যায় তখন কি বলবেন? ইন্না লিল্লাহি না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ কি বলতে হইব? আলহামদুলিল্লাহ। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জালিমের শিকড় যখন কাটা যাবে শুধু আলহামদুলিল্লাহ বলবা না, পুরাটাই বলবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক কি না? হুজুরের চাচা আবু জাহেল যখন মারা গেছে, হুজুরের চাচা আবু জাহেল যখন মারা গেল, আল্লাহ রাসূলের সামনে যখন হাজির করল, বেদায়া ওয়ান নাহের ভিতরে আছে, আল্লাহ রাসূল আবু জাহেলের লাশটার দিকে লক্ষ্য করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা ওয়া হাযামাল আহযাবা কুল্লা ওয়াল্লাহি মা তাফরাউন হাযিল উম্মাহ। আল্লাহর শুকর আদায় করি, ওই আল্লাহ যে আল্লাহ ওয়াদা দিলেন আবু জাহেল কাফসার হয়ে যাবে, ওই আল্লাহ ওয়াদা রক্ষা করেছেন, এই জন্য শুকর আদায় করি। ওয়াল্লাহি মা তাফরাউন হাযিল উম্মাহ, আবু জাহেল মারা যায় নাই, এ জাতিরই ফেরাউন মারা গেছে। তাহলে জালিম মারা গেলে কি ইন্না লিল্লাহি না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, কন্যা আমিন। আল্লাহ রাসূল যখন কোন লোক মুসলমান হয়ে যেত তখন হুজুর শুকরানা স্বরূপ কি পড়তেন? আলহামদুলিল্লাহ পড়তেন। এক ইহুদি বালক রাসূলকে আসি বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার কালিমা পড়ব না, তবে আপনার ভালোবাসা, আপনার খেদমত করতে চাই। রাসূল তো শুধু মুসলমানের নবী না, রাসূলকে শুধু মুসলমানের নবী না, কথা বলেন না কেন? সারা বিশ্ববাসীর নবীর, সকল ধর্মাবলম্বীর নবী, ঠিক কিনা? হুজুর বলছেন তোমার জন্য দরজা খোলা। ওই দিবালক খেদমত করে হঠাৎ অসুস্থ হয়ে গেল। আল্লাহ রাসূল তাকে দেখতে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে ছেলেটা মুমূর্ষ হয়ে গেছে, এখন আর বাঁচবে না। ইহুদি বালককে বললেন, তুমি বিশ্ব নবীর খেদমত করলা, তোমার জন্য আমি কিছুই করতে পারবো না, তুমি অন্তত একবার হলো মৃত্যুর পূর্ব মুহূর্তে আমার কানে কানে কালিমাটা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময় কমছে কেন? আচ্ছা, তাইলে বুঝে গেছে আলোচনা ঠিক হইতেছে না, তাইলে আরো আগে শেষ করে দিই না? ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমার ভাইরা, ইহুদি বালক বাবার দিকে তাকায়, বাবা কি বলে? বাবা বলছে জাতের মোহাম্মদ, মোহাম্মদ যে কথা বলে সে কথাটা তুমি মেনে নাও। ইহুদি বালক পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল প্রশংসা গাইলেন, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। ওই আল্লাহর শুকর আদায় করি। ইহুদি বালক কিছুক্ষণ আগে জাহান্নামের মেহমান ছিল, এখন আল্লাহ তার জান্নাতের মেহমান বানায় নিলে। দুই নম্বর হলো, যদি কোনো মজলিসে কোরআন বিরোধী কোনো কথা শুনেন,
কি বিরোধী? কোরআন বিরোধী। নবীর সুন্নাহ বিরোধী যদি কথা শুনেন, আল্লাহর আইন বিরোধী যদি কথা শুনেন, তাদের সাথে বসা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 140 নম্বর আয়াতে বলছেন, ইজা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহযু বিহা ফালা তাকুদু মাআহুম। যেখানে আল্লাহর আয়াতকে অস্বীকার করা হবে, যেখানে কোরআনের আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হবে, আল্লাহর আইন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হবে, তোমরা তাদের সাথে বসিও না। আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে কি করে না? কোরআন বহু যুগের পুরানো, এই যুগে তা চলে না, কয় নাকি? হ্যাঁ, কোনটা চলে না বেটা? কোরআন সচল, বিজ্ঞান অচল, কথা ঠিক কিনা? বিজ্ঞানের থিওরি ভুল হয়, কিন্তু কোরআনের থিওরি ভুল হয় না, কথা ঠিক না বে ঠিক? আগের এক সময় বিজ্ঞানীরা বলছেন সূর্য ঘুরে, কি ঘুরে? পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে না। আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে বলেছেন পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যার নিজ নিজ স্থান অধিকার করিয়া মাবুদকে স্মরণ করেছে ঘুরিয়া ঘুরিয়া। তাইলে সূর্য স্মরণ করে কারে? চন্দ্র স্মরণ করে কারে? আপনি স্মরণ করবেন কারে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন কন্যা। আমি সর্বশেষ ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার হয়েছে, সেটাও কি থেকে? কোরআন থেকে। এই যে এখন ডিজিটাল ক্যামেরা যেটা আবিষ্কার হয়েছে, ডিজিটাল ক্যামেরা। কি ক্যামেরা? ডিজিটাল ক্যামেরা। লিউরাউ আমালাহুম, আল্লাহ আমলগুলি দেখানো হবে। কি হবে? দেখানো হবে, দেখানোটা তুলে ভিডিও। এই যে ইউটিউব ভাই রেখে সারা দুনিয়াতে এখন সকালকে দেখাচ্ছে, এবং আপনাদের ওয়াজটা কাইল বেয়ানে হরু বেয়ানে এক সপ্তাহ হরে কইতে নিতেন না, কিন্তু ইউটিউবে ঢুকলে কি পাই যাবেন। যতদিন ইউটিউব চ্যানেল আছে ততদিন ওয়াজ এটা আছে। ওর কথা বলেন না কেন? লিউরাউ আমালাহুম, আমলগুলি দেখানো হবে। এই যে আমলগুলি দেখানো হবে, দেখানোটা হলো ভিডিও। সুবহানাল্লাহ। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা যা কিছু বলে সব রেকর্ড হয়ে যায়। তাহলে রেকর্ডিং আবিষ্কার হয়েছে কোরআন থেকে, ঠিক কি না? এই যে ডিজিটাল এক্সরে যেটা দেখবেন এইভাবে এরকম মোড়া মোড়া, এরকম কি মোড়া মোড়া। এর পরও কি হয়েছে, যখন এক্সরে মেশিনের কাছে নেয় ভিতরে দেখা যায় এটাকে জোড়া লইছে কি লয় না, কতটুকু ফাটছে, ঠিক কি না? এটা আবিষ্কার হয়েছে সূরা নামল থেকে। কোন সূরা থেকে? সূরা নামল। যে সুলাইমান আলাইহিস সালামের একটা দূরের সংবাদ সংগ্রহকারী ছিল কি হুদুদ পাখি। কি পাখি? হুদুদ পাখি। এই হুদুদ পাখি যদি আকাশের রূপ দিয়ে উড়ে যায়, তাফসীরের কিতাবে লেখে মাটির গভীরে 6 মাইল গভীরে কি আছে সে নিজে চোখে দেখে। এরা আশ্চর্য কথা। আকাশের রূপ দিয়ে উড়ে যায় আর দেখে কত? 6 মাইল গভীরে। বিজ্ঞানীরা এখন তার চোখের পাওয়ার কি, এখন তার চোখটাকে পরীক্ষা করলেন। ওই চোখের যে পাওয়ার, ওই পাওয়ার দিয়া ডিজিটাল এক্সরে আবিষ্কার হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? এইভাবে প্রায় কোরআনের 750 শতাধিক আয়াত আজকে বিজ্ঞান কোরআন থেকে আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞান কোরআনের কাছে ঋণী না কোরআন বিজ্ঞানের কাছে ঋণী? বিজ্ঞান কোরআনের কাছে ঋণী। কথা বলেন না কেন? বিজ্ঞান কোরআনের কাছে ঋণী। হ্যাঁ, বিজ্ঞান কোরআনের কাছে ঋণী না কোরআন বিজ্ঞানের কাছে ঋণী? আল্লাহু আকবার বলেন না? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আল্লাহ কয় বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছে, ইন্নাকা লামিনাল মুরসালিন। তাহলে যারা কোরআনের আইন নিয়ে অবজ্ঞা করবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তাদের সাথে বসা যাবে? কয়নি? কোরআন বহু যুগের পুরানো, এই যুগে তা চলে না। কয়নি রে ভাই? কোরআনের আইন শেখেলে বর্বর, নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহ হেদায়েত দান করুক। কন্যা আমিন। 3 নম্বর, মসজিদে যাইলে কিছু লোক হুডুর হুডুর করে আসেনি? হ্যাঁ। 3 নম্বর হলো ফালা তুজালিসু হুম ফালাইসা লিল্লাহি ফি হাজাতুন। যারা মসজিদে বসে বসে কথা বলে, কথাদের পাশে বসিও না, নাউজুবিল্লাহ। তাহলে মসজিদ কি সেখানে কথা বলার জায়গা না নামাজ পড়ার জায়গা? হাজা মাকানু সালাত, এটা নামাজের জায়গা। হাজা মাকানু জিকির, এটা জিকিরের জায়গা। হাজা মাকানু তালিম, এটা তালিমের জায়গা। কথা ঠিক না বা ঠিক?
যারা মসজিদের মধ্যে বসে বসে কথা বলে তাদের পাশে বসিও না, কারণ গজব নাজিল হওয়ার সম্ভাবনা আছে না নাই। মসজিদ তো রহমত নাজিল হয়, কিন্তু যারা কথা বলে বসে বসে বিনা প্রয়োজনে, সেখানে কি রহমত নাজিল হয় না? কথা ঠিক কি না? তোমরা দিল্লাহ তাআলার সামনে পড়ছে এরকম মসজিদে নববীতে দুইজন লোক এইভাবে বসে বসে কথা বলে। তিনি জিজ্ঞাসা করলেন, মিনাই না, তোমরা কোথা থেকে আসলা? কমিন তায়েফ, আমরা তায়েফ থেকে আসলাম। তোমরা দিল্লাহ তাআলা কি বলছেন দেখেন, লাউ কুনতুমা মিন আহলিল মাদিনা লাওয়াজাতুকুমা, যদি তোমরা তায়েফের লোক না হইয়া, মেহমান যদি না হইয়া মদিনার আশপাশের লোক হইতা, আমি গা ধরে তোমাদেরকে বের করে দিতাম। আর হাতে মসজিদে বলবে এতেকাপ করছে, এতেকাপ না হতে কাপ, ভূতি হুতি কথা আছে না নেই? কথা বলেন না কেন? আগে ভাগে যাই বসে হেতা কথাল্লা বলি আর জনে কি কেউ তো শুনলুটা নড়বো, এটা হারে না, আছে না নেই? তাইলে হাত তোলেন, কে কে মসজিদে যায় কথা কবেন, কে কে কথা করছেন একটা হাত তুলে দেখে আল্লাহ কবুল করেন, কোন আমিন। এবার মসজিদে যায় বসবেন কোন জায়গায়? কোন জায়গায় বসবেন? সামনে। আরো আছে, আর কোন জায়গায়? ইমাম সাহেব বরাবর। আর কি আছে দেখছেন? ইমাম দেখছেন নি যে আলেম ওলামা যে আন্নাকুতুন সেতা কোন পাশে বইতে হইব? ডাইন পাশে যদি জায়গা পান ডাইন পাশে বসবেন। কেন ডাইন পাশে বসবেন জায়গা পেলে? কারণটা বামে বসা, মসজিদের ডাইনে বসার সওয়াব আর বামে বসার সওয়াব সমান না। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলা সুফুফিল মায়ামিন। মসজিদে যারা ডাইন পাশে বসে, ডাইন পাশে বসে আল্লাহর ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করে। আল্লাহ তাদেরকে খাস রহমত বর্ষণ করে, ফেরেশতারা দোয়া করে, আল্লাহ ডাইন পাশে যে বসছে আল্লাহ তারা মাফ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে ডাইনে মাফ না বামে মাফ? ওর মাফ বুঝছো না? ডাইনে মাফ না বামে মাফ? সবাই বলেন ডাইনে মাফ না বামে মাফ? আপনারা ডাইনপন্থী না বামপন্থী? কারা কারা একটু ডাইনপন্থী একটা হাত তুলে দেখা আল্লাহ কবুল করেন। আমিন আমিন। বাবুল আইমান নামে একটা মুসলিম শরীফের বর্ণনা, একটা দরজা আছে জান্নাতের দরজা, বাবুল আইমান, ডাইনের দরজা। কিসের দরজা? এই দরজাটা কতটুকু দূরত্ব? 1200 থেকে 1300 কিলোমিটার। কয়ে ডাইনের দরজা দিয়া ডাইনপন্থী যারা সায়াদখুলুনাল জান্নাহ বিগয়রি হিসাব, তারা একজনের হাত একজনের ধরে বিনা হিসাবে 70,000 ডাইনের দরজা দিয়ে চলে যাবে। লা হিসাব লা আযাবা, তাদের কোনো হিসাবও নাই আযাবও নাই। সত্য হইলে কোনপন্থী হওয়া লাগবে? এখন আমরা বামপন্থী বলি পরিচয় দেয়নি, মা তো না দেয় কি রে, যাতে বামপন্থী পরিচয় দেয় জানাজা কি ইর বেটা ডাইনেলারে না জানাজা, বামের কি জানাজা? কথা ঠিক না ঠিক? কিন্তু তারও জানাজা হয়, আছে না নাই? সারা জীবন সে পরিচয় দেয় বাম, সম্পর্ক হইল বাম, কি জানাজা বেটা? এক ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক নাস্তিক কইছিল, আমার শরীরটা যাতে দাফন না করা হয়, এটা দিয়ে যাতে কি করা হয়? কঙ্কাল বানাইব, এটা দিয়ে গবেষণা করব। পরে তার জানাজা হয়েছে। ইমাম সাহেব যখন দেখছে যে না অবস্থা খারাপ হাতে ছুটিলে বাড়ি গেছে কি, হর মহাজনরে উড়াইলে জানাজা হড়াইছে। মহাজনরে কইলে যে তুই হড়াইছ কিলা? কি হড়াইছে আল্লাহ জানে, বিনা অজুতে হড়াই দিবে। কি জানাজা বেটা? ডাইনপন্থীর জানাজা, বামপন্থীর কোনো জানাজা নেই। কথা ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুক। কোরআনের বিরুদ্ধে যদি কথা হয়, তখন যদি চুপ থাকেন, মান সমাতা নাজাত, যে চুপ থাকে নাজাত পায়। কোরআনের বিরুদ্ধে কথা হয়েছে, যদি চুপ থাকেন এখন নাজাত পাবেন না, ইমানটা যাবে। আপনার সামনে একটা অন্ধ লোক, সামনে গর্ত, এই মুহূর্তে যদি আপনি চুপ থাকেন তাহলে শাস্তি আছে না নেই? তাড়াতাড়ি কি কথা চিৎকার মারে বলতে হবে, তুমি থামো, তার হাত ধরে তাকে পার করে দিতে হবে। কথা ঠিক কিনা? ও আমার ভাইরা, আমাদের একটা সংবিধান আছে, সংবিধানের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার শাস্তি আছে না নাই? সর্বোচ্চ মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন জেল। আমাদের যে সংবিধান তৈরি করেছেন, সে তৈরি করেছেন মানুষ না আল্লাহ বানাইছে? আঙ্গ সংবিধান আল্লাহ বানাইছে? কে বানাইছে? মানুষ যেটা বানায় সেটা ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই?
আল্লাহ যেটা বানায় সেটা ভুল হওয়ার সম্ভাবনা আছে তো? জি না। হ্যাঁ, ঐতিহাসিক রিকর্ডসল বলছেন দি কোরআন ইজ এনসাইক্লোপিডিয়া ফর ল লেজিসলেশন। কোরআন হচ্ছে আইন এবং প্রশাসনের বিশ্বকোষ। আল্লাহু আকবার বলেন। এখন আল্লাহ যে সংবিধান বানাইলেন 1400 বছর পার হয়ে গেল, 15 বছর ছুঁই ছুঁই, এখনো তো একটু কোনো পরিবর্তন করা লাগে নাই। আর আমাদের সংবিধান যেটা এটা পরিবর্তন হয়েছে কি হয় নাই? 16-17 বার হয়ে গেছে, কথা ঠিক না? ঠিক। আমাদের সংবিধান মানুষ বানাইলো, ভুল হওয়ার সম্ভাবনা আছে। ওই সংবিধানের বিরুদ্ধে কথা বললে যাবজ্জীবন জেল হয় অথবা মৃত্যুদণ্ড হয়। আল্লাহর দেওয়া সংবিধানের বিরুদ্ধে কথা বললে মৃত্যুদণ্ড আছে না নাই? নাই। তো এটার বিরুদ্ধে যদি মানুষের তৈরি করা সংবিধানের বিরুদ্ধে কথা বললে যদি মৃত্যুদণ্ড হয়, এটার বিরুদ্ধে কথা বললে তো শতবার মৃত্যুদণ্ড হওয়া দরকার, কথা ঠিক না ঠিক? এই জন্য আমার ভাই নজরুল আফসোস করে বলছেন, কোরআনের অপমানে কাঁদে না যদি তোর মন, কোরআনের অপমানে কাঁদে না যদি তোর মন, জানো তুমি মুসলিম নয় মুনাফিক আল্লাহর দুশমন। আবু বকরের সামনে ইহুদির বাচ্চা যখন আয়াত নাযিল হয়েছে, অকরিদুল্লাহ করজান হাসানা, আল্লাহরে করজা হাসানা দাও। কারে করজা হাসানা? আল্লাহকে করজা হাসানা দাও। তখন ইহুদি বাচ্চা উঠে বলেছে, বুঝা গেছে আল্লাহ করজা হাসানা চায়, আল্লাহ অভাবী হয়ে গেছে, ইন্নাল্লাহ ফাকির, আল্লাহ ফকির হয়ে গেছে। নাউজুবিল্লাহ কন্যা। আবু বকর কিন্তু নরম। আবু বকর কি? ওমর গরম, তারপরে ওসমানের শরম, আলী বীরত্বে ফরম। সুবহানাল্লাহ কন। 60 জন সাহাবী, 4 গুণ। আবু বকর নরম, ওমর গরম, ওসমানের শরম, আলী বীরত্বে ফরম। আবু বকরের সামনে নরম মানুষ। যখন আল্লাহর ফকির বললেন, কষায় ধরে দিলেন সোবার। কি দিছে? এক সোবার হাতে কি গেছে নালার মধ্যে বেহুশ হয়ে গেছে কতক্ষণ। কারণ এটা ইমানদার মার্কা সোবার। তো আল্লাহ রাসূলের কাছে চলে গেছে, গাল গল্প না, কোরআন থেকে বলছি। রাসূলের কাছে যখন বিচার গেল, আল্লাহ রাসূল কয়, এটা আমার আবু বকর কইবে, এটা আমার বিশ্বাস হয় না, আমার মনে এটা উমর করছে। কে করছে? না না, আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ আমি নিজে করছি। আল্লাহু আকবার কর না। ও আবু বকর কেন কইলা? আল্লাহ যখন আয়াত নাযিল করলো, অকরিদুল্লাহ করজান হাসানা, আল্লাহকে করজে হাসানা দাও, তখন এই ইহুদির বাচ্চা বলছে, ইন্নাল্লাহ ফাকির, আল্লাহ ফকির হয়ে গেছে। আল্লাহরে ফকির বলছে, এটা আমি আবু বকরের সহ্য হয় নাই। এল্লা দিছি কষাই, দিছি কি? এখন কিও ইহুদি কয়, আমি এই কথা কই না। তুমি যে এই কথা কও না, তোর পক্ষে কোনো সাক্ষী আছে না? মুনাফিক করে সাক্ষী কারা করালেছে। ও আবু বকর তোমার কোনো সাক্ষী আছে? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো সাক্ষী ছিল না। আল্লাহু আকবার বলেন না। ও আবু বকর, সাক্ষী যদি হাজির না করতে পারো, তাহলে তো তুমি এখন কি যেরকম হেতারে সোবার দিছ, হেত তোর কি দিব? ও আমার ভাইরা, সাথে সাথে আবু বকরের পক্ষে সাক্ষী দিয়ে আল্লাহ আয়াত নাযিল করলেন, লাকাদ সামি আল্লাহ কওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহ ফাকিরু ওয়া নাহনু আগনিয়া। তবে না, হালাল আছে নিয়ন, হালালে আরাম, হারামে বেরাম। হালালটা খাইবেন, জ্বর যত মারাত্মক হোক, প্যারাসিটামল খাইলে 12 আনি শেষ। আর হারাম খাইবেন, জ্বর আল্লাহ বলে সিঙ্গে পর্যন্ত জান লাগবে, কথা ঠিক না? ঠিক। হালালে আরাম, হারামে বেরাম। হালালে মজা, হারামে সাজা, কথা ঠিক না? ঠিক। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 2 নম্বর হলো সুন্নতের উপর আমল। সুন্নত উম্মত জান্নাত। কোন? সুন্নত উম্মত। সুন্নত যদি থাকে উম্মতের দাবি করা যাবে, উম্মতের দাবি করালে জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ কোন। সুন্নতার শব্দটি 1 বচন এবং বহুবচন হিসেবে 16 বার আছে। কয়বার? তাহলে নবীর মানতে হবে 1 আনা না 16 আনা। কারা কারা 16 আনা মানতে রাজি? একটা হাত তুলে দেখা করুন, আল্লাহ কবুল করেন। কোন নবীন? কোরআন সুন্নাহর আলোকে গড়তে হবে নিজেকে, কোরআন সুন্নাহর আলোকে গড়তে হবে পরিবারকে, কোরআন সুন্নাহর আলোকে গড়তে হবে সমাজকে, কোরআন সুন্নাহর আলোকে গড়তে হবে বিচারকে, কোরআন সুন্নাহর আলোকে গড়তে হবে দেশটাকে, কোরআন সুন্নাহর আলোকে গড়তে হবে বিশ্বকে, কথা ঠিক কিনা? আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, রাসূল হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, কোরআন হচ্ছে যিকরুল লিল
আলামিন পুরা কোরআনের টোকায় টোকায় হাইছি যে 73 বার কয়বার 73 বার কতবার হাইছি 73 আল্লাহ নবী কইছে দল হইবে কোগা 73 গা কোগা 73 বার তাহলে একদল কোরআন মানবে একদল কোরআনে বিশ্বাস করবে একদল আল্লাহকে বিশ্বাস করবে আল্লাহকে মানবে সব জায়গা আল্লাহকে মানতে চাইবে এজন্য সে দল আল্লাহর দয়া পেয়ে জান্নাতে চলে যাবে আর বাকি দলগুলি হয়তো আল্লাহর বিশ্বাস করবে না বিশ্বাস করলেও সব জায়গায় যেতে মানতে চাইবে না এজন্য তারা আল্লাহর দয়া না ভাইয়া জাহান্নামে যাবে রাসূল হচ্ছে রহমাতাল লিল এক দলের জন্য রহমত না 73 দলের জন্য রহমত এক দল না 73 দলের নবী এক দল নবীকে মানবে নবীকে বিশ্বাস করবে সব জায়গায় মানতে চাইবে এই জন্য সে দল নবীর সুপারিশ পেয়ে জান্নাতে চলে যাবে আর বাকি 72 দল রাসূলকে বিশ্বাস করবে না বিশ্বাস করলেও সব জায়গায় মানতে চাইবে না এই জন্য রাসূলের সুপারিশ না পাইয়া তারা জাহান্নামে চলে যাবে জিকরুল লিল আলামিন এই কোরআনটা বিশ্বাস করবে এক দলে কয় দলে এক দল বিশ্বাস করবে সব জায়গা মানতে চাইবে এই জন্য কোরআনের সুপারিশ পেয়ে তারা জান্নাতে চলে যাবে আর বাকি 72 দল বিশ্বাস করবে না বিশ্বাস করলেও সব জায়গায় মানতে চাইবে না এই জন্য কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কারণে তারা জাহান্নামে চলে যাবে নাউজুবিল্লাহ কোন তাহলে আমরা নবীকে মানবো এক জায়গায় না সব জায়গায় নবীর স্টাইলে চুল কার স্টাইলে চুল এখন হাতে চুল রে নোস করি করি যায় আসে না নাই কিরে তুই এটা কেচুর কয়টার রাতা কাটিন কি কাটিন চুল কিন রাতা কাটিন না নবী কাটিন হইব আবার ইয়েন্দি চতুর্দিকে কি কাজ বালা করি একদম ছোট ছুটি করি এলিছে আছে না নাই কিরে এটা কোন কাটিন কয়টা নেইমের কাটিন নাউজুবিল্লাহ কইছিল না আল্লাহ হেদায়েত দান করুক কোন না আমিন তাহলে নবীর সুন্নাত থেকে আমরা কাছে না দূরে কাছে না দূরে নারীদের পোশাকটাও সুন্নতি পোশাক নাই আছে না নাই হ্যাঁ নারীদের পোশাকটাও নাই প্লাজো আছে না নাই এরম মোটা মোটা কথা বলে না কেন এটা একদিকে পাতলা আর একদিকে ডোঙ্গা এই কারণে এটা ডিলেট এটা জায়েজ নেই আর ওটা হলো স্কিন ফায়জামা কি ফায়জামা স্কিন মানে সারমা ওটা এটা সারমার লগে লাগাইতে নাউজুবিল্লাহ কোন আল্লাহ নবী কইছে নারীদের ড্রেস কোড হবে এটা হবে মোটা এবং এটা হবে ডোলা এটা মোটা ডোলা কিন্তু প্লাজো কি ডোলা আছে মোড়ানো ওর কথা বলে না কেন আর ওটা আছে সুইচ পায়জামা কি পায়জামা মেয়েরা পরে সুইচ যেরুম সিওর পায়জামা হেরুম নাউজুবিল্লাহ করছেন না কয় নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলা কয় স্টাইলের পোশাক যারা পরে ক তারা জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতে গ্রান্টটাও পাবে না নাউজুবিল্লাহ আবার ছেলেদের ফ্যান্ট আছে ফ্যান্ট ফ্যান্ট হাতে নাবিন নিচে হিঁদে এটা মনে এই এলাকাত নাই আপনাদের কালীঘাট নাই কেন হ্যাঁ তো হুজুর ওয়াজ শুনি আনে তো নামাজ পড়ে না ওয়াজ শুনি কি হয়েছে যা জুমার দিন হাজির হয়েছে এখন রুকুতে জনে গেছে এবার ফ্যান আছে না গেছে ওর কথাও তো কয় না এখন জোড়া জারি সহ দেওয়া যায়নি তো ফরজ আসেনি নাউজুবিল্লাহ কন আর একটা বার এসে কেরমে এটা আপনাকে নজর উঠছে কিনা এ দেখবেন পুরুষের পোশাক ইয়ান দিয়ে কি কয়েছে 15 মারিন না ইয়ান দিয়ে 15 মারিন না ওর কথা কয় হ্যাঁ যে সময় আঁড়ে হিয়ান দিয়ে কি কত হোর বাড়ি জামার বাড়ি সব দেওয়া যায় ওর কথা কি সত্য না মিথ্যা যুবকেরা হাত তোলো এটা ডিলিট করবে তো আল্লাহ কবুল করেন কোন আমিন সর্বশেষ কথা নামাজ কয় ওয়াক্ত পড়া লাগবে আমার হাতের দিকে তাকান চাই হাতের মধ্যে আঙ্গুল কয়টা আমি যদি একটা আঙ্গুলকে মাইনাস করে শক্তি থাকবে তো আর একটা আঙ্গুলকে মাইনাস যদি করে শক্তি থাকবে আর একটা আঙ্গুলকে যদি মাইনাস করে শক্তি থাকবে আর একটা আঙ্গুল যদি মাইনাস করে শক্তি থাকবে আর একটা আঙ্গুল যদি মাইনাস করে শক্তি থাকবে তাইলে শক্তি আসে না গেছে এইভাবে তুমি 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত 4 ওয়াক্ত 5 ওয়াক্ত করে যদি নামাজটা ছেড়ে দাও তোমার ঈমানটাও এইভাবে দুর্বল হয়ে যাবে তাহলে নামাজ পড়বো কয় ওয়াক্ত নামাজ আছে যেখানে আমরা আছি নামাজ নাই যেখানে আমরা নাই এ সালামু আলাইকুম ভোটার ভাই কদিন আসিল নি অন আসেনি সাঁটা সালাম আলাইকুম ভোটার ভাই ভোট টোট গেলে সাঁটা কিচ্ছু নাই সালাম আলাইকুম মানে তোর বিস্মরক তোর কি মরক কারণ সালাম আলাইকুম মানে তোকে মৃত্যু হোক হ্যাঁ দিলে হ্যাঁ বিষে মরবে কথা ঠিক কিনা
বোর্ডের আগে কোলাকুলি না কি লেখিলি, অন কোলাকুলি না শুরু হয়েছে না কি লেখিলি শুরু হয়েছে, দেখছেন কারবার। এই সমস্ত সিজনালি নওয়াজিতুন দূরে থাকতে কারা কারা যে একটু হাত তুলে থাকে আল্লাহ কবুল করেন। রেগুলার নামাজি লিডার তাদের পিছনে আমরা ঘুরবো, কথা ঠিক কিনা? কারণ এটারও ফাঁকিবাজ, দোক্কাবাজ, পেতনাবাজ, কথা ঠিক কিনা? কোরআন নাই যেখানে আমরা নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ম্যানিফেস্ট দিয়েছেন, আল্লাহ যে ম্যানিফেস্ট দিয়েছেন সেটা কি? কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং রেল লাইনে লাইন কৌগা দুইটা এক লাইনে কি রেল চলে? আপনার জীবন গাড়িটা চালাতে হলে কয়টা লাগবে? দুইটা সারা জীবন হাদিস পড়বেন, হাদিস শুনবেন না কোরআন শুনবেন না, কয়টা শোনা লাগবে? দুইটা দুইটা। কয়টা? দুইটা কোরআনও শুনতে হবে, হাদিসও শুনতে হবে। যারা একটা শুনেন আর একটা শুনেন না, আর একটা বলেন আর একটা বলেন না, ওনারা কি সঠিকে আছেন না ভুলে আছেন? ভুলে আছে। আল্লাহ আমাদেরকে সহি কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করেন। মা বাবার খেদমত লাগবে নি সাইয়ারুসে আমরা তো আল্লাহ রাসূল 1400 বছর আগে বলছেন যে বোরে প্রাধান্য দিবে, মারে প্রাধান্য দিবে না, বললে বাজার থাকবে, মারলে বাজার থাকতো না। এই ঘটনা মানে কালিরাত নেই, হ্যাঁ আসেনি? ওয়াইউজিরুস সেবান, কোলেস্টেরল বাড়ি যাবে, কি বাড়ি যাব? মানুষ চর্বি বাড়ি যাব, কি বাড়ি যাব? মোটো হয়ে যাব। এটা কি শুরু হয়েছে নি রে ভাই? আর আরও নিজেরও কোলেস্টেরল বাড়ি গেছে, কথা বুঝছি নি, দেখছেন? রাসূল 1400 বছর আগে মন্তব্য করেছেন, আজকে বাস্তবে তাই বলছে, কথা ঠিক কিনা বলেন? তাইলে আমরা কোরআন আমার জীবন মরণ, কোরআনই আমার, কথা ঠিক কিনা? এই কোরআনকে বুকে জড়িয়ে রাখবো, জীবন গেল যাবে। কারা কারা একটু হাত তুলে দেখা আল্লাহ কবুল করেন, কন্যা আমিন। উই দ্য মুসলিম উম্মাহ, আওয়ার কনস্টিটিউশন দ্য হোলি কোরআন অ্যান্ড সুন্নাহ। আমরা হইলাম মুসলিম উম্মাহ, আওয়ার কনস্টিটিউশন দ্য হোলি কোরআন অ্যান্ড সুন্নাহ। আমাদের সংবিধান হবে কোরআন এবং সুন্নাহ। আওয়ার লাইফ অ্যান্ড ডেথ, আওয়ার অ্যাকশন অ্যান্ড ফেথ ফর আল্লাহ। বাঁচবো কার জন্য, মরবো কার জন্য? দেওয়ালে দেওয়ালে লেখা থাকে আমি অমুকের আদর্শের সৈনিক। আমরা কার আদর্শের সৈনিক? রাসূলুল্লাহর আদর্শ। রাসূলের আদর্শের সৈনিক, কথা ঠিক কিনা? আমরা সাহাবায়ে কেরামের আদর্শের সৈনিক, আমরা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের সৈনিক, কথা ঠিক কিনা? এর বাইরে বললে এটা শিরক বিন নবুয়ত হয়ে যাবে, কথা ঠিক না? বা ঠিক? আল্লাহ আমাদেরকে সহি কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করেন। আমার সময় শেষ হয়ে গেছে। যে কথাগুলি বলছি, প্রথমে আমাকে যত ভাই যত বোন শুনেছেন সকলকে আমল করার তৌফিক দান করেন। আমার হাম্মাদ ভাই আলোচনা করেছেন, আল্লাহ কবুল করেন।